আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি একটি স্মোক রেসের কাজ করতেছিলাম, তো স্মোক রেসের কাজটি শেষ করতে পারিনি। ইনশাল্লাহ এখন আমি শেষ করার চেষ্টা করতেছি। আমি অবশ্যই প্যাটার্নটি ওপেন করে রেখেছিলাম। আমি প্যাটার্নটি ওপেন করে রেখেছিলাম। আমার কাজটি শেষ হয়েছিল কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। তবে আমার এখানে স্মোকের যে ফেব্রিকটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তা আমরা এখানে দেখি যে আমাদের আর কোন মেজারমেন্ট বাকি আছে। আমাদের স্লিভ এর শোল্ডার এই মেজারমেন্টটা আমাদের নেওয়া হয়ে গিয়েছিল। এরপর আমাদের যে আর্মহোল সারকামফারেন্স এটাও নেওয়া হয়ে গিয়েছিল। এখন আমরা দেখে নিই স্লিভ ওপেনিং সেটাও আমাদের নেওয়া হয়েছে। আমরা সিলেক্ট করে নিই, সেটা সিলেক্ট করে নিচ্ছি। যেটা মিনিমাম স্টেজ সেটা হচ্ছে 35 হাফ। সেটাও আমি দেখিয়ে দেবো কোন মেজারমেন্টটা। হ্যাঙ্গার লোভ তো এটা হচ্ছে হ্যাঙ্গার লোভ, সমস্যা নেই অবশ্যই। এটা চেয়েছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হ্যাঙ্গার ট্যাপ। তো হ্যাঙ্গার ট্যাপটা হচ্ছে আমি অবশ্যই করে দিলাম। পকেট পজিশন আন্ডার ফ্রম আন্ডার আর্ম ডাউন 28 সিএম। পকেট পজিশন চেয়েছে 28 সিএম নিচে, সেটা আমরা দেখে নিই। এখান থেকে 28 সিএম নিচে। তবে এখানে মেজারমেন্টটা কত আছে দেখে নিই। এখানে যে মেজারমেন্টটা আছে 28 সেন্টিমিটার থেকে ওই মেজারমেন্টটা বাদ দিয়ে নিতে হবে। আমাদের এখানে চেয়েছে 28 সেন্টিমিটার। তবে যদি 28 সেন্টিমিটার চেয়ে থাকে, 28 সেন্টিমিটার থেকে মাইনাস হবে 9.71 সেন্টিমিটার। তবে আমাদের থাকে হচ্ছে 18.29। 18.29-এ গিয়ে আমাদের এখানে মেজারমেন্টটি বসবে। তবে মেজারমেন্টটি আমি কীভাবে বসাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্টটি বসাবো এদিকে আমরা বসাবো -18.29 সেন্টিমিটার। এই মেজারমেন্টটি হবে। তবে আমি এখানে এই মেজারমেন্টটি বসালাম। এখন আমরা দেখে নিই যে আমাদের পকেট কত। আমরা এখানে নিয়েছি পকেটের যে মেজারমেন্টটি নিয়েছি সেটা হচ্ছে পজিশন। এখন দেখবো আমরা পকেট ওপেনিং হচ্ছে 14 সেন্টিমিটার। তবে আমরা দেখে নিই 14 সেন্টিমিটার এবং পকেট উইথ দেখিয়েছে 16 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার 16 সেন্টিমিটার এবং এখানে আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পকেট ব্যাক ডিপ, সেটা হচ্ছে 25 সিএম এবং স্কার্ট হ্যাম ফ্রিল ডিপ হচ্ছে 35 সিএম। সেটা আমরা দেখে নেব যে আমাদের এগুলো কি ঠিক আছে কিনা। এখন সেটা হচ্ছে পকেট ওপেনিং 14, পকেট হচ্ছে 16। 14 আর 16 সেটা আমরা দিয়ে দিই। এখানে হবে 14 আর 16। তবে আমরা দেখে নিই এখানে -14 আর 16টা কী হবে সেটাও আমরা দেখে নিব। এখানে 16টা কী নিব। অবশ্যই এখানে 16 দেখিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি উইথ দেখিয়েছে 16। তবে উইথ আমরা 16ই এখান থেকে দেব। তবে 16টা হবে এখান থেকে এই দূরে এই 16 আসবে -16। এই হচ্ছে 16 আমরা পেয়ে গেলাম। 16 আমরা পেয়ে গেলাম। তবে পকেটটা যেরকম হবে সেরকমই বানাবো অবশ্যই। আমরা দেখে নিই তারপর মেজারমেন্টটা কী চেয়েছে। তারপরের মেজারমেন্টটা চেয়েছে পকেট ব্যাক ডিপ 25 সিএম। এখানে 25 সিএম দিয়ে দিব। এখান থেকে হবে 25 সিএম। এখান থেকে মেজারমেন্টটা হবে 25 সিএম। তো এখানে -25 সেন্টিমিটার আমি দিয়ে দিলাম। 25 সেন্টিমিটার আমার এখানে হয়েছে। তবে এটা 25 সেন্টিমিটার হয়েছে। তবে এটা ঠিক নয়। 25 সেন্টিমিটার যদি দিতে যাই তাহলে আমরা পকেটটা দিব এইভাবে দিব 25 সেন্টিমিটার। আমরা দেখতে পাচ্ছি সেটা কীভাবে আমরা দিচ্ছি। এখান থেকে আইসা এই গিয়ে এই আসবে 25 সেন্টিমিটার। এখানে না, এখান থেকে অবশ্যই মেজারমেন্ট এটা থাকবে। এটা হবে এরকম। এখান থেকে 1.5 সেন্টিমিটার উপরে উঠবে, 1.5 উপরে উঠবে এবং এখান থেকে 1.5 নিচে নামবে, -1.5 নিচে নামবে। এখন হবে আমার যে মেজারমেন্ট, এখন হবে আমার যে কাজটুকু করব, এই কাজটুকু এখন হবে এখান থেকে এই পর্যন্ত হবে। এখন এটা দেখতে দেখা যাচ্ছে যে এটা যে কী হয়েছে বোঝাই যাচ্ছে না। অবশ্যই আমি এখানে ঠিক করে দিচ্ছি, শেপগুলো ঠিক করে দিব, তখন ঠিকই বোঝা যাবে যে আসলে এটা কি হচ্ছে। এখনই বুঝতে পারবেন যে এটা কী হইতে যাচ্ছে। এটা কিন্তু এখনই অনেকটা বোঝা গিয়েছে যে কি হচ্ছে এটা। তো কি হচ্ছে এই দেখে নেন যে এটা কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হবে এই মেজারমেন্টটা। এই বায়ার যেভাবে দিয়েছিল সেইভাবে আমরা করতেছি যে এই বায়ারের ক্ষেত্রে আমরা যেভাবে স্যাম্পলটা মেক করেছিলাম সেভাবেই আমি এখানে এটা করতেছি। এখানে চেয়েছিল 25 সেন্টিমিটার। আমাদের এখানে 25 সেন্টিমিটার আমরা পেয়েছি। 25 সেন্টিমিটার আমরা পেয়েছি। তো এখানে যে কাজটি করতে হবে এটাকে আর একটু সরাতে হবে, এদিকে এই করতে হবে। যেটা আমরা করেছিলাম স্যাম্পলিংয়ে সেটা আমাদের এখানে করতে হবে। আর এটা আর একটু উপরে উঠবে।
উপরে উঠবে, এটা এখান থেকে এই হবে এবং এটা আরও উপরে উঠবে এবং এটা হবে এরকম হবে। এটা এখানে যেরকম হবে অবশ্যই আমি এটাকে ওইরকমই বানিয়ে দিচ্ছি, আমরা যেরকমভাবে করেছিলাম সেরকমভাবেই করতেছি। করলে পরে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কীরকম হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটা আরেকটু এদিকে আসবে, আমি পুরো শেপটিকে এটা ঠিক করে নিয়েছি। এখন আমরা দেখে নিব যে এখান থেকে আমাদের মেজারমেন্টটা কত দাঁড়িয়েছে। তো মূলত বায়ার যে মেজারমেন্টটা আমাদেরকে ধরেছিল, সেই মেজারমেন্টটা ধরেছিল হচ্ছে এখান থেকে ধরেছিল, মেজারমেন্টটি এখান থেকে ধরেছিল। তো এখান থেকে ধরলে পরে আমাদের যে মেজারমেন্টটা দাঁড়ায় সেটাই হবে মেজারমেন্ট, তবে এটা আরও উপরে উঠবে। শেপটা এখানে এখানে এই মেজারমেন্টটা আরও উঠবে, এরকম হবে, এটাও এরকম হবে, এরকম হবে। মেজারমেন্টটি হবে হচ্ছে এরকম। তবে এটা পকেটের কথা বলেছে, আমরা যখন অ্যালাউন্সটা দিব তখন এটা আরও হবে, এটা আর একটু উপরে উঠবে, এটা এই উঠবে। এই যদি ওঠে আমাদের মেজারমেন্টটি ঠিক আছে কিনা, এই যদি ওঠে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু শেপটা পরিবর্তন হচ্ছে। তবে শেপটা পরিবর্তন হয়ে আমাদের শেপটা ঠিক করতে হবে। ঠিক করতে গিয়ে যা প্রয়োজন হয় তাই করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু দরকার, যাই করা দরকার তাই এখানে করতে হবে। অবশ্যই আমরা যদি এখানে আরও একটি পয়েন্ট দিয়ে নিই, সেই ক্ষেত্রে আমাদের এই কাজটি করতে আরও সুবিধা হবে। দেখতে পাচ্ছি এখানে যদি একটি পয়েন্ট দিয়ে নিই, তো পয়েন্টটা দিয়ে নিলে হচ্ছে আমাদের এই শেপটা দিতে সুবিধা হবে। এখন হচ্ছে এই শেপটা দেওয়ার জন্য অনেকটাই সুবিধাজনক হবে। আমরা যেভাবে করেছিলাম সেভাবেই আমরা কাজটি করতেছি। এই কাজটি করার জন্য এখন সুবিধাজনক হবে। এইভাবে হচ্ছে আমরা কাজটি করেছিলাম এবং ওইভাবেই করতেছি, তার সাথে কোনো পরিবর্তন নয়। এই ছিল আমাদের কাজটিও। আচ্ছা, এখন এটা আমাদের দরকার নেই, এই দাগটুকুও দরকার নেই, এটাও দরকার নেই, এই দাগটুকু আমরা উঠিয়ে দিলাম। এখন হচ্ছে এই দাগটুকু আমি উঠিয়ে দিলাম। আমাদের সব মেজারমেন্ট আমরা বসিয়ে নিয়েছি। আমাদের কিছু মেজারমেন্ট বাকি রয়ে গেছে, সেগুলো আমরা বসাবো। স্টেজে এটা যা চেয়েছে তা আমাদেরকে দিতে হবে। তা স্টেজে যেটা চেয়েছে সেটা হচ্ছে আমি সিমের পরেও দিতে পারবো, সিমের আগেও দিতে পারবো। এটা রিল্যাক্সের যে মেজারমেন্টটা দিয়েছে সেটা আমরা দিব। স্টেজে 145 চেয়েছে, ওয়েস্ট সারকমফারেন্সের 145 ডিভাইডেড 4, যেটা সেটাকে আমরা এখানে দিয়েছি কিনা সেটা আমরা দেখে নিই এখানে দিয়েছি কিনা। 145-এর অর্ধেক হচ্ছে যে 36.25, 36.25 আমরা দিয়েছি, কিন্তু 36.25 আমাদের এখানে হবে। ওয়েস্ট স্টেট বলছে 36.25 এখানে হবে। তো এখানে যদি হয় আমাদের ওয়েস্টও অবশ্যই চেস্টে একটি মেজারমেন্ট আছে, সেটাও আমরা মিট করব। এখন আমরা দেখে নেই যে এখানে কতটুকু বাড়াতে হবে। যেমন আমাদের এটা বাড়াতে হবে হচ্ছে, আমরা দেখে নিই আমাদের এখানে অবশ্যই পিন মারা নেই, যার কারণে হচ্ছে এটা চলে গেল। পিন মারা থাকলে আর ওটা চলে যাওয়ার অসম্ভব ছিল। এখন আমরা যদি এই করে দেই, এই করে দিলে আমাদের এখানে কি দাঁড়াইতেছে, তবে এই যদি আমরা করেই দিই তাহলে এটা আমাদের নাড়ানোর দরকার নাই, এটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমাদের 36.25 আছে, তবে 36.25 আছে সেটাকে আমরা ঠিক রাখতে গিয়ে, এবং আমরা প্রথমে ঠিক করে নিব হচ্ছে আমাদের চেস্ট। আমাদের চেস্ট বাস্ট মেজারমেন্ট চেয়েছে 165, স্টেজে চেয়েছে 165 ডিভাইডেড 4, 41.25 চেয়েছে। এখানে আমাদের মেজারমেন্ট এখানে দাঁড়িয়েছে কত, আছে কত সেটা আমি একটু দেখে নিচ্ছি। এখানে আছে দেখতে পাচ্ছি 41.25-এর জায়গায় আছে হচ্ছে 22.5 মাইনাস 22.5, তবে আমাদেরকে আরও 17.75 বাড়াতে হবে। আমি এখানে 17.75 বাড়িয়ে দিব, এটা প্যারালালভাবে বাড়াবো। 17.75 নিকেও আমার এখানে 17.75 বাড়িয়ে দিলাম আমি। এখন আমি দাগটিকে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই।
দরকার না থেকে এটাকে আমি এখন এখানে নিয়ে নিলাম, নিয়ে নিলাম এখানে। তো এখানে যদি আমি নিয়ে নিই, আমার মেজারমেন্টটা কিন্তু আমি এখানে পেয়েছি। তো পেয়ে গেলে হচ্ছে আমার এখানে দেখে নিব যেটা, সেটা হচ্ছে 145 হচ্ছে ওয়েস্ট স্টেট সিএস 145। তবে যদি 145 যদি আমি এখানে অবশ্যই দিয়েছি আমি এখানে 145। এখন আমরা এটাকে একটু দেখে নিই যে আমাদের নিচেও কিন্তু চেয়েছে, উপরেও চেয়েছে, নিচে শেয়ারিং চেয়েছে, উপরে স্মুথ চেয়েছে। উপরে একটু বেশি হবে, নিচে একটু কম হবে, কারণ স্মোকের জন্য ফেব্রিকটা বেশি লাগে। তাই আমি এটাকে অবশ্যই ডিটেস্ট করে নিচ্ছি। ডিটেস্ট হচ্ছে আমি ডিটেস্ট করে নিলাম। ডিটেস্ট করে হচ্ছে এটাকে আমি সমান করে দেবো। এটা সমান করে দিলে কোনো সমস্যা হবে না, স্মোকের জন্য আরও সুবিধা হবে, কাজটি করতে সুবিধা হবে। এই জন্য হচ্ছে আমি এটাকে সমান করে দিলাম। এই সমান করে দিলাম, তাতে কোনো সমস্যা হবে না। এতে করে আরও কাজটি করতে সুবিধা হবে, ভালো হবে। আমি স্মোকের ফেব্রিকটা এখানে দিয়ে দিলাম। স্মোকের ফেব্রিকটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দেখে নিই যে আমাদের পিকচারটাতে যে দেখিয়েছে, এখানেও কিন্তু শেয়ারিং দেখিয়েছে। এখানে শেয়ারিং দিয়ে দেখিয়েছে, নিচে শেয়ারিং দেখিয়েছে। আমরা চাইলে আমরা দেখতে পারি যে আমাদের কিন্তু 1 নম্বর পেজে ভিউ আছে। এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানেও কিন্তু শেয়ারিং আছে, এখানেও শেয়ারিং আছে। তবে স্মোকের জন্য বাইরে যে ফেব্রিক যা মেজারমেন্ট দিয়েছে, আমরা মেজারমেন্ট অনুপাতে করতেছি, অবশ্যই মেজারমেন্ট অনুপাতেই করতেছি। তো মেজারমেন্ট অনুপাতে করলে পরে আমার এটা দাঁড়ায়, কিন্তু এটা দাঁড়ালে হচ্ছে আমাদের এখান থেকে একটু প্লাসই রাখাটা বেটার। তো এখানে যতটুকু আমরা রেখেছি আর এটা মিলে এখানেও আমাদের স্লিপের এখানে দিতে হবে। স্লিপে আমরা রিল্যাক্সেরটা নিয়েছিলাম, আমরা স্টেজের মেজারমেন্টটা নিই নি। স্লিপের মেজারমেন্টটা যেটা আমরা স্টেজের মেজারমেন্টটা নিয়ে নিই, আমরা রিল্যাক্সের মেজারমেন্টটা নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা স্টেজেরটা নিয়ে নিব, যে আমরা যতটুকু এখানে বাকিটুকু আমরা এখানে নিয়ে নিব। সেটা হচ্ছে এখান থেকে আমার এটা হবে হচ্ছে ইলাস্টিক হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হবে ইলাস্টিক, এখানে হবে হচ্ছে ইলাস্টিক। এখানে কিন্তু স্মোক হবে না, ইলাস্টিক হবে। তবে ইলাস্টিকের জন্য যেটা দরকার, আমার এখানে যা মেজারমেন্ট থাকবে তাকে ডিভাইডেড হবে 3। যেমন আমার এখানে যা আছে মেজারমেন্ট, আমার এখানে যা আছে ডিভাইডেড হবে 3। এখানে যে মেজারমেন্ট আছে আমরা হিসাব করে নিই, 11.08 ডিভাইডেড হচ্ছে 3 গুণন হচ্ছে 2। তবে আমাদের এখানে যেটা বাড়াতে হবে, আরও 7 সিএম ফেব্রিক বাড়াতে হবে। তো সেটা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা মুভ করেও বাড়ানো যাবে চাইলে, আবার এখান থেকেও বাড়ানো যাবে। অপশন 2 দিকে আছে, চাইলে এইভাবেও বাড়ানো যাবে, ওইভাবেও বাড়ানো যাবে। আমি বাড়িয়ে দিচ্ছি, 7 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি। আমার 7 সেন্টিমিটার বাড়ানো দরকার, আমি বাড়িয়ে দিয়েছি। আমার এটা আমরা পেয়ে গেলাম। এখন শেপটাকে হালকা একটু ঠিক করে নিচ্ছি, হ্যান্ডেলটা বাসিয়ে অবশ্যই আমি ঠিক করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে আমি শেপটাকে ঠিক করে নিচ্ছি। অনেকটা শেপটা আমার পরিবর্তনে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিবর্তন চলে আসছে। এবং এখানে যেটা আছে এটাও আমাদের পরিবর্তন এসে পড়বে। এখন আমরা এটাকে একটু চেক করে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা, এখানে স্কোপটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিচ্ছি। যদি ঠিক থাকে ওকে, এটা ঠিক নেই তবে এখানে কোণা দেখা যাচ্ছে, এটাকে ঠিক করে নিব। কোনো সমস্যা নেই, এটাকে ঠিক করা যাবে। এখন হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আর এটাতে যখন ইলাস্টিক দিবে, এখানে ইলাস্টিক হবে না, এখানে বেবি ওভারলক হবে, কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু মেজারমেন্টগুলো কিন্তু সব অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কিছু না। স্মোকিং ড্রেস আর কি স্মোক করতে যায় যেটা হয়, এখানে হচ্ছে এখন আমি যে কাজটুকু করবো, গ্রেডিং করার পর হচ্ছে আমি সিম করে দেবো। গ্রেডিং করব, তারপর হচ্ছে আমি এখানে সিম করে দেবো। এখন গ্রেডিংয়ের জন্য আমরা যাচ্ছি, গ্রেডিংয়ের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে গ্রেডিংয়ের জন্য আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিংয়ে কী চেয়েছে সেটা আমরা দেখে নিই। শোল্ডার তো আমাদের বাদ গেছে, এটা বাদ, এই দুইটা তো বাদ গেছে। আমরা হচ্ছে কালারটা অবশ্যই চেঞ্জ করে নিব। যে কালারটা ছিল অবশ্যই ওই কালারটা রাখবো না, কালারটা চেঞ্জ করে ফেলছি আমি। এখন দেখি আমাদের চেস্টে গ্রেডিং কত আছে, সেটা হচ্ছে আমরা যে গ্রেডিংটা নিব স্টেজের মেজারমেন্টে যে গ্রেডিং, এখানে 5 সিএম করে গ্রেডিং আছে। দেখতে পাচ্ছি 55, 160, 165 5 সিএম আছে। উপরেরগুলো আছে 6 সিএম। তবে যেগুলো 5 সিএম আছে 5/4 1.25, যেগুলো আছে 6/4 সেগুলো হচ্ছে 1.5 আর হচ্ছে 1.25। তবে সেটা আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাবেন
এখানে চেয়েছে হচ্ছে প্রথম দুইটা চেয়েছে হচ্ছে 1.25, পরেরটা চেয়েছে হচ্ছে 1.5 আমি দিয়ে দিলাম। আমার গ্রেডিং এখানে বসে গেল। এরপরে আমরা দেখে নিই তারপর কি গ্রেডিং চেয়েছে, তা সেম গ্রেডিং চেয়েছে কিনা। 145, 140, 145, 51, 157 সেম গ্রেডিং চেয়েছে। এম সার্কামফারেন্সের গ্রেডিং কি সেম কিনা, 133, 138 5 cm, 138, 144 6 cm সেম গ্রেডিং চেয়েছে। তবে যেহেতু সেম গ্রেডিং চেয়েছে সেহেতু আমি ওটাকে সেমভাবে গ্রেডিং করে নেব। তবে ওয়েস্ট পর্যন্ত হিপ বটম এগুলোও গিয়েছে, বটম সার্কামফারেন্সেও এই পর্যন্ত আমরা গিয়েছি। যা গ্রেডিং চেয়েছে তা আমি ইকুয়ালভাবে গ্রেডিং চেয়েছে, আমি এখানে গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিচ্ছি। এই গ্রেডিংটা এখানে চেয়েছে, গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই কপি পেস্ট আমি গ্রেডিংটা দিয়ে দিয়েছি এবং এখানেও কিন্তু সেটা চেয়েছে, এই এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এরপরে দেখে নিব যে তারপর কি মেজারমেন্ট আছে আমাদের এখানে। তারপর মেজারমেন্ট আছে ফ্রন্ট লেন্থ কত আছে 18.8, 120 আছে, 119.4, তার মানে এখানে আছে 6 মিলি করে গ্রেডিং আছে। 6 মিলির পরে এই সাইডে স্যাম্পল সাইজের পরে আছে হলো 121.2 মাইনাস 120.6, তাহলে এখানে আছে 4 মিলি, বড়গুলো 4 মিলি, ছোটোগুলো 6 মিলি। এখানে আমরা দেখে নিই, এই আমরা গ্রেডিংটা দিয়ে দিচ্ছি -0.6 -0.4। এই গ্রেডিংগুলো যেভাবে চেয়েছি সেইভাবে আমি গ্রেডিংগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখে নিই যে আমাদের কি গ্রেডিং আছে। ফ্রন্টটা আমরা পেয়ে গেলাম, ফ্রন্টের গ্রেডিং আমরা পেয়ে গেলাম এবং ব্যাকটায় পেয়ে গেলাম। ফ্রন্ট এবং ব্যাক যেটা, এটাকে আবারও দেখে নিই। 120, 120.6, 120.6, 121.2, ঠিক আছে। আমাদের গ্রেডিং এখানে হবে হচ্ছে 12 মিলি গ্রেডিং হবে, এখানে হবে হচ্ছে 6 মিলি গ্রেডিং হবে। এখানে আছে এখন সব 6 মিলি করে গ্রেডিং হবে। তবে আমি এখানে গ্রেডিংটা একটু কম দিয়েছি, 4 মিলি দিয়েছি। এখানে হবে হচ্ছে 6 মিলি -0.6। ওকে, আমার এই গ্রেডিংটা এখানে হওয়ার কথা, এই গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিয়েছি। এই গ্রেডিংটা আমার এখানে হয়ে গেলো। এরপর হচ্ছে দেখবো যে আমাদের কি মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্টটা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিব। দেখে নিই আমাদের কি মেজারমেন্টটা রয়েছে। এরপর রয়েছে 23.3, 23.9, 24.5, 24.5, 25.1, 6 মিলি করে গ্রেডিং চেয়েছে হচ্ছে এই কার্ড লাইনে চেয়েছে 6 মিলি গ্রেডিং। তবে এখানে আমাদের 6 মিলি দিয়ে দিতে হবে -0.6, তার মানে গ্রেডিংটা উপরে পেয়ে গেল, এই পয়েন্টে গ্রেডিংটা পেয়ে গেল। তাই এই গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিলাম। এরপর দেখে নিই যে কি মেজারমেন্ট আছে। সিপিআর ওইটা সেম গ্রেডিং আছে, সেম গ্রেডিং আমি এখানে বসিয়ে দিব। ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ সেম গ্রেডিংটা বসিয়েছি। স্লিপ লেন্থ যেটা চেয়েছে 25 5, 25 5 সব এক গ্রেডিং, তবে স্লিপ লেন্থে গ্রেডিং নেই। আর্মল সার্কামফারেন্সে যে গ্রেডিং চেয়েছে সেটা হচ্ছে 50.4 মাইনাস হচ্ছে 48, এখানে আছে 2.4 ডিভাইডেড 2, 1.2 করে গ্রেডিং আছে হচ্ছে। আর্মহোল সার্কামফারেন্সে আছে 1.2 করে। আর্মহোল স্টেজ এর গ্রেডিং কত আছে সেটা আমরা দেখে নিই। আর্মহোলের গ্রেডিং আছে 26 26 6 মিলি করে গ্রেডিং আছে। আমরা অবশ্যই 6 মিলি করে গ্রেডিং দিয়ে দিব হচ্ছে এখানে। এই এখানে হবে আমাদের 6 মিলি গ্রেডিং, যেহেতু এটা আমাদের আর্মহোল পয়েন্ট, তাহলে এই 6 মিলি গ্রেডিং হয়ে গেলো এখানে। আমাদের গ্রেডিংটা এখানে ওকে হয়ে গেল। তারপর আমরা দেখে নিব যে কী গ্রেডিং বাকি রয়েছে। আমরা দেখে নিব হচ্ছে স্লিপ ওপেনিংয়ে 66 68 2 সেম করে গ্রেডিং আছে। 2 সেম গ্রেডিং আমি এখানে বসিয়ে দিব, সেটা দেখতে পাচ্ছেন। এবং স্লিপ রিল্যাক্সের মেজারমেন্ট আমাদের দরকার নেই। ওকে, এখানে তাহলে চেয়েছে যেটা 2 সেম করে হলে হচ্ছে এখানে 1 সেম করে পেয়ে যাবে। এই এখানে 1 সেম করে আমি দিয়ে দিচ্ছি। 1 সেম গ্রেডিং এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা 1 সেম পেয়ে গেল। তারপর দেখে নিই আমরা যে স্লিপ আর কিছু বাকি আছে কিনা। এখানে আমরা পেয়ে গেলাম স্লিপ আর্মহোল, স্লিপ সিবি, স্লিপ ওপেনিং ছিল 66 68, তার মানে 2 সেম 1 সেম পাবে। স্লিপ নেক রিল্যাক্সে 21 21 5, তার মানে স্লিপ নেক রিল্যাক্স বলতে হচ্ছে স্লিপ এখানে পাচ্ছে হচ্ছে 5 মিলি করে, এখানে পাবে হচ্ছে 5 মিলি করে। তবে এখানে আমরা 5 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আর কি মেজারমেন্ট আছে, আপার স্লিপের কোনো মেজারমেন্ট আছে কিনা আমরা দেখে নিই। এখানে আপার
স্লিপের কোনো মেজারমেন্ট নেই, তবে আপার স্লিপের মেজারমেন্ট 6 মিলি দিয়ে দিব আমরা। এই আপার স্লিপের মেজারমেন্ট অবশ্যই আমি গ্রেডিং করে দিলাম। আপার স্লিপেরটাও আমাদের হয়ে গেল। এখন এখানেও হবে হচ্ছে 6 মিলি গ্রেডিং -0.6। এই হচ্ছে এখানের গ্রেডিংটা। এখানে এই গ্রেডিংটা পেয়ে গেল। আমাদের স্লিপ লেন্থে গ্রেডিং এখানে নাই, সব এক আছে, তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই। আমরা এখানে এক করে দিব। এখানে আমরা এক করে দিব গ্রেডিংটা। এখানে গিয়ে দেখা গেছে ছোটো সাইজ বড় হয়ে যাবে, বড় সাইজ ছোট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই গ্রেডিংটা নিয়েই ঝামেলাটা বাজে। এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব। এই গ্রেডিংটা হবে হচ্ছে এরকম হবে, এই হবে, এই হবে। তবে গ্রেডিংটা যেহেতু এই হয়েছে, স্লিপ লেন্থ বেড়ে গেল না, আমার স্লিপ লেন্থ বাড়বে না, এই হবে, স্লিপ লেন্থ বাড়বে না, এরকম হবে। তবে এখানে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, স্লিপ লেন্থ বাড়বে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে করব যে কাজটি, এটাকে আমি ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করলে পরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমি আলাদাভাবে ঠিক করে নিব। সেটা অবশ্যই এইভাবে ঠিক করে নিতে হবে, আলাদা ঠিক করে নিতে হবে। দেখা গেছে কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করা লাগে, পরিবর্তন ঘটানো লাগে। পরিবর্তন করা লাগলে সেই ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। আমি এইভাবে না দিয়ে আমি রেড পয়েন্ট এনে দিতে পারতাম। রেড পয়েন্ট না দেওয়ার কারণ হচ্ছে রেড পয়েন্টে শেপে একটুখানি ঝামেলা করে, এই কারণে আমি রেড পয়েন্টটা আনিনি। এখানে রেড পয়েন্ট আনা কোনো সমস্যা ছিল না, আমি একটা চাপে রেড পয়েন্ট চলে আসতো এখানে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শেপগুলো কিন্তু ঠিক হয়ে গিয়েছে, শেপগুলো ঠিক হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শেপগুলো ঠিক হয়ে গিয়েছে, এটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়েছে। এখানে গ্রেডিং কত হবে? এখানে হবে গ্রেডিং 6 মিলি গ্রেডিং হবে, এখানে হবে 0.6 মিলি। এই হচ্ছে এখানকার গ্রেডিং। আমি কিন্তু এই গ্রেডিংটা টোটাল আমাদের গ্রেডিংটা হয়ে গিয়েছে। এখন হয়ে গেলে আমরা দেখবো যে আর কি বাকি রয়েছে, ফার্স্ট কার্লাইন, সেকেন্ড কার্লাইন, এরকম কোনো আর মেজারমেন্ট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আর কোনো মেজারমেন্ট ওরকম নেই। স্লিপের কাজ আমাদের শেষ। নেক উইথ যেটা চেয়েছে 25 মিলি করে। এরপরে চেয়েছে হচ্ছে ফরন্ট নেক ড্রপ 3 মিলি করে, ব্যাক নেক ড্রপ ওকে, ব্যাক নেক ড্রপ ওকে, এবং যেটা দেখতে পাচ্ছি হচ্ছে হ্যাঙ্গার টেপ লেন্থ, ওটা বাদ। তবে আমাদের এখানে নেক ড্রপের একটা ইয়ে হবে, ছোটো বড়ো হবে নেক ড্রপটা, সেটা হচ্ছে এখানে এই -1। এটা হবে হচ্ছে আমাদের ফরন্ট নেক, এটা হবে হচ্ছে আমাদের ফরন্ট নেক এখানে হবে। এখন এটাকে সোজা করে নিলাম, এই গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে যেটা আছে অবশ্যই ব্যাকটা যেটা করা দরকার ছিল সেটা আমি এখানে করে দিচ্ছি, বেজার দিয়ে এটা আমাকে করে দিতে হবে। আমি হচ্ছে এটা আমি করে দিলাম। এখানে একটা হবে ফরন্ট, একটা হবে ব্যাক, দুইটা হবে দুই রকম, এই হবে এই। তা আমার এখানে এরকম হবে। যদি বলেন যে আমি এটা সোজা কেন রেখেছি, এখানে স্মোক করবে, স্মোক করার পরে এটা বাঁকা অটোমেটিক হয়ে যাবে, শেপ অটোমেটিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, শেপ হয়ে যাবে। তখন এটা শেপ হয়ে যাবে। তখন এটা শেপ অটোমেটিক হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের ফরন্ট নেকের গ্রেডিংটা আলাদা চেয়েছিল 3 মিলি, তবে ফরন্ট নেকের গ্রেডিংটা আমি আলাদা 3 মিলি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি আলাদা 3 মিলি গ্রেডিং এখানে দিব।
এ হচ্ছে ফরওয়ার্ড নেক 3 মিলি -0.3, এই 3 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিলাম ফরওয়ার্ড নেক ড্রপের। 3 মিলি চেয়েছে, আমি 3 মিলি এখানে দিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম। এরপর কথা হচ্ছে যে আমার পকেটে গ্রেডিং আছে, তবে পকেটে গ্রেডিংটা অবশ্যই পকেটে দিতে হবে। এখানে আবার এই গ্রেডিংটা এখানে পেয়ে যাবে, এখানে যে গ্রেডিংটা পেয়েছিল এই গ্রেডিংটা আবার এখানে পেয়ে যাবে, এটা পেয়ে যাবে হচ্ছে এখানে। এই হবে আমাদের এখানকার গ্রেডিংটা, এই হবে। আমরা টোটালি গ্রেডিংটা পেয়ে গেছি। আমাদের বাকি রয়েছে হচ্ছে পকেটের গ্রেডিংটা। পকেটের গ্রেডিংটা কি বাকি রয়ে গেছে? পজিশনের গ্রেডিং ওকে, সব অল সাইজ থাকবে। পকেটের মেজারমেন্টেও কোনো গ্রেডিং নেই, সব অল সাইজ। আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রেডিং নেই, সব অল সাইজ। স্কার্ট পার্ট নিচের পার্টটাও সব অল সাইজ, কোনো গ্রেডিং নেই। তার মানে হচ্ছে আমাদের গ্রেডিংয়ের কাজ ওকে, এখানে গ্রেডিংয়ের কাজ কোনো বাকি নেই। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং আমাদের ওকে, গ্রেডিংয়ের কাজ ওকে। এটা পরানোর পরে কীরকম ফিটিং হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, তবে আমাদের এখানে পরানোর পরে ওকে, এটা নিয়ে কোনো কমেন্টস, ওরকম কোনো কমেন্টস ছিল না। এখানে যেটা করতে হবে এখন হচ্ছে আমি পার্টগুলো সিম করব, তবে সিম করার আগে আরও কিছু কাজ রয়েছে, সেটা আমি এটা বন্ধ করে নিলাম। এখন আরেকটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমার ফিনিশটাকে আমি অবশ্যই ফেব্রিক বানিয়ে ফেলছি। এখানে আমাদের যে চেস্টের মেজারমেন্ট রিল্যাক্সের ছিল 89, 89 ছিল, 89 ডিভাইডেড হচ্ছে 4, 22.25। এখানে 22.25 অবশ্যই থাকবে, 22.25, এ হচ্ছে 22.25। আমি এটাকে অবশ্যই ইনসার্ট করে নিচ্ছি, এটাকে ইনসার্ট করে আমি এখানে রেখে দিলাম। তারপরে নেকের যে মেজারমেন্টটা হবে, নেক কত চেয়েছে আমরা দেখে নিই যে নেক কত। নেক উইথটা চেয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি 25, 25-এর অর্ধেক হচ্ছে 12.5। এই 12.5 এখানে আমরা দিয়ে দিব, এই 12.5 এখানে দিয়ে দিব 12.5। এখানেও হবে 12.5, এটা হচ্ছে উপরের দাগে হবে 12.5, এ হচ্ছে 12.5। এই 12.5 আমি এখানে দিয়ে দিলাম। এটা হবে হচ্ছে মেজার দিয়ে অবশ্যই আমি টেনে নিব। এই হচ্ছে এই দাগ, এটা এইভাবে নিতে হবে, আর এটা হচ্ছে আমাদেরকে এইভাবে নিতে হবে। যেটা ছিল আর কি সেটা আমাদেরকে, আমি একবারে কাজটি করে ফেলছি, কিন্তু এটা এভাবে করা দরকার ছিল। করলে পরে এই যে এখন যেটা আমি বানাইতেছি, ফিনিশটা বানানো লাগতো না। এই ফিনিশটা বানানোর কারণ হচ্ছে যখন স্মোক করবে, স্মোক করার পরে কিন্তু এটা কাটবে, স্মোক করার পরে এটা কাটবে, কেটে তারপর এটাকে ঠিক করবে। এই যে দুইটা দাগের কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার ফিনিশ, এটা হচ্ছে আমার ফিনিশ। এখন আমাদের এখানে আমরা দেখি এই গ্রেডিংটা নেই, তবে এই গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি। ফিনিশের মধ্যে তো সেম গ্রেডিংটা হবে, এখানে যা হয়েছে এখানে তাই হবে, আবার এটার মধ্যে এখানে যা হয়ে গেছে এখানে তাই হবে। ওকে, আমাদের গ্রেডিং ওকে। এখন আমি যে কাজটুকু করবো সেটা হচ্ছে ফিনিশটা আগে সিম করে নিই। আমরা দেখে নিব কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট। এটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি ব্যাক পার্ট নিয়েছি, এ হচ্ছে ব্যাক পার্ট, আমরা ব্যাক পার্ট নিয়েছি। এরপরে নিব হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এখন আর আমাদের এটা দরকার নেই, এই দাগটি দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এই হয়েছে আমার ব্যাক আর ফ্রন্ট ফিনিশ পেয়ে গেলাম। স্মোক করার পরে কাটবে এটা দিয়ে, স্মোক করার পরে এটা দিয়ে কাটিং হবে। ওই পার্টসটি একটা হবে ব্যাক, একটা হবে ফ্রন্ট। আমরা কিন্তু দেখে বুঝতে পারতেছি যে কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট হবে। এটাকে সাধারণত আমি ডামি লিখে দিচ্ছি, এটাকে আমি ডামি লিখে দিচ্ছি, ফ্রন্ট ডামি বা ব্যাক ফ্রন্ট, FRONT। এটা কি ফ্রন্ট কিনা একটু দেখে নেই, এটা ফ্রন্ট কিনা একটু দেখে নেই। হ্যাঁ, আমাদের এটা ফ্রন্ট ছিল। এটা হচ্ছে ফ্রন্ট, তো ফ্রন্ট আমি লিখে নিচ্ছি ফিনিশ, FRONT, ফ্রন্ট, FINISHTOP, টপ। এরপরে লিখবো হচ্ছে ব্যাক ফিনিশ টপ, BACK FINISH ফিনিশ টপ, TOP টপ। এটা আমার হয়ে গেল।
এটাতে হচ্ছে কাটিং করবে, এটাতে হচ্ছে কাটিং করবে। এবং স্টিচিংটা কীরকম দেখিয়েছে সেটাও আমরা দেখিনি। এই হচ্ছে স্টিচিং হাইট ছিল 5 মিলি, স্টিচিংয়ের হাইট ছিল 5 মিলি। এখন এখানে দেখে নিব ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা। এ হচ্ছে আমার ফ্রন্ট, আমি তবে ফ্রন্টটা এখানে লিখে নিই। এখানে ফ্রন্টটা যেহেতু আমার এখানে ফ্রন্ট, তবে আমি ফ্রন্টটাকে ডাবল করে ফ্রন্ট লিখে নিই, তাহলে আর ঝামেলা হবে না। ফ্রন্ট টপ লিখে নিব, FRONT ফ্রন্ট TOP ফ্রন্ট টপ 1:1। এরপর হচ্ছে আমার এটা বাদ, আমি ব্যাক পার্ট লিখে নিব, ব্যাক পার্ট। এরপর লিখে নিব হচ্ছে আমি ব্যাক পার্ট। এই হচ্ছে আমার এখানে ব্যাক পার্ট, তো ব্যাকও লিখে নিব 1:1। ব্যাক আমরা লিখে দিব হচ্ছে 1:1। এই আমি করতেছি ব্যাক, BACK 1:1। এই হচ্ছে ব্যাক 1:1 আমরা লিখে ফেলছি। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের 2 নম্বর কাট লাইন, সেটা হচ্ছে এটাকেও আমরা সিম করে নিব। সেটা হচ্ছে এই, এটা এরকম হবে, এটা হবে এরকম হবে, সেটা আমি লিখে দিচ্ছি। এটা ব্যাক প্লাস ফ্রন্ট 1:2, ব্যাক প্লাস ফ্রন্ট 1:2, BACK ব্যাক প্লাস FRONT ফ্রন্ট 1:2, ব্যাক প্লাস ফ্রন্ট 1:2 আমরা পেয়ে গেলাম। এরপরে এটা হচ্ছে মিডলটা, অবশ্যই এটা মিডল লিখে দিব। এরপর হচ্ছে আমাদের এই যে বটম পার্ট যেটা, এটাও হবে 1:1, এটাও আমি লিখে দিচ্ছি 1:1। এই হচ্ছে আমি এখানে গিয়ে অবশ্যই এখানে লিখে দেব ফ্রন্ট প্লাস ব্যাক, ফ্রন্ট প্লাস ব্যাক বটম BDM 1:2, দুইটা হবে না, দুইটা লিখে দিলাম। এটা হবে হচ্ছে মিডল, ফ্রন্ট এবং ব্যাক মিডল, ফ্রন্ট ব্যাক মিডল, MIDDLE মিডল। ওকে, পেয়ে গেলাম। এখন হচ্ছে স্লিপ, এ হচ্ছে স্লিপ, আমি সিম করে নিচ্ছি। এই স্লিপ হচ্ছে আমি এখানে সিম করতেছি, সিম করা আমার হয়ে গিয়েছে। এখন যে কাজটুকু করব সেটা হচ্ছে এটাকে ডাবল করে নিব। আমি ডাবল করে নিয়েছি, এটা দরকার নাই এখানে। এখন হচ্ছে এখানে লিখে দেব স্লিপ 1:2, SLB 1:2, এ হচ্ছে স্লিপ। ওকে, আমরা এখানে অবশ্যই পেয়ে গেলাম পার্টগুলো, সবগুলো পার্ট আমরা এখানে পেয়ে গেলাম, সবগুলো পার্ট আমরা এখানে পেয়ে গেলাম। এখন কাজটুকু করব, যে পার্টের যে কাজ ওই কাজটুকু করব। পকেটটা আমরা পাইনি, পকেটটা এখন পাইতেছি। পকেটে অবশ্যই কাটমার দিতে হবে, এই কাটমার দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আমি এখান থেকে সিম করে নিব, এই হচ্ছে সিম, আমি সিম করে নিলাম। এখন এটাকে আমি সিম অ্যালাউন্স যেটা সেলাই করবে, সেলাইয়ের অ্যালাউন্স সিম আমি দিয়ে দিলাম। এই হচ্ছে আমার পকেট। এখন পকেট হবে POCKET, পকেট 1:4, এবং পকেটে ফেসিং হবে না। তাহলে প্রশ্ন জাগতে পারে কেন হবে না। এই পকেটটা হবে শেল ফেব্রিক দিয়ে, বডি ফেব্রিক দিয়ে হবে, আলাদা কোনো পকেটিং দিয়ে হবে না, যার কারণে এটাতে কোনো পকেটিং হবে না। আমরা স্যাম্পলটি সাবমিট করেছি এভাবেই। এখন হচ্ছে আমি প্রথমে গ্রেন লাইনটা দিয়ে নিই, গ্রেন লাইনটা আমি দিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমি গ্রেন লাইন দিতেছি, গ্রেন লাইন আমার দেওয়া একটি পার্টে হয়ে গেল। আরেকটি পার্টে দিচ্ছি, এবং এখানে আরেকটি পার্টে দিচ্ছি, এখানেও দিচ্ছি, এখানেও দিচ্ছি। আমার গ্রিন লাইনগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ গ্রিন লাইনটি দেওয়া হয়ে গিয়েছে। ওকে, আমাদের গ্রিন লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে সিম অ্যালাউন্স দিতে হবে। সিম অ্যালাউন্স কোথায় কোথায় দিতে হবে? সিম অ্যালাউন্স এখানে দিতে হবে 1 cm, 1 cm, এখানে হবে 1 cm, 1 cm হবে, এখানে হবে 1 cm, 1 cm হবে, এখানে হবে 1 cm,
এগুলোতে হবে 1 cm, এখানে হবে 1 cm, দিলাম আমি 1 cm। এখন কথা হচ্ছে আমার কি 1 cm হবে না বেশি কম হবে? বেশি কম হবে। এখানে হবে 1.5 cm, এখানে হবে 1.5 cm, এখানে হবে 1 cm, এখানে 1.5, এখানে 1.5, এখানে 1। আমাদের এখানে যা হবে, এখানে 1 হবে না, বরঞ্চ এখানে বেশি হবে, দুই পারে দুই রকম হবে, সেটা আমি অবশ্যই দিব। এখানে হবে 1.5, এখানে 1.5 হবে, আমি 1.5 দিয়ে দিব। এখানে হবে 1.5 হ্যামের রুলিংয়ের জন্য। এখানেও হবে 1.5। যে অ্যালাউন্সগুলো আমি দিচ্ছি এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোর কিন্তু মেন হচ্ছে অ্যালাউন্স, এই সিম অ্যালাউন্সগুলো ঠিক আছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা। ওকে, এটা আমি পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের কি অ্যালাউন্স দাঁড়াতেছে, এখানে অ্যালাউন্স দাঁড়াতেছে। এখানে আমরা দিব হচ্ছে 2.5। এখানে স্মোক আছে, স্মোক দিলে পরে উইথে কমবে, লেন্থও একটু বেশি দেওয়া লাগবে। এখানে আমরা 2.5 অতিরিক্ত দিয়ে দিলাম। এটা স্মোক যখন পরে আসবে তখন ওই ফিনিশ প্যাটার্নটা দিয়ে এটা কাটিং হবে, এটা সিজারিং হবে। এখন এখানে আমরা সেম অ্যালাউন্সটা দিয়ে দেব। বেশি থাকলে সমস্যা নেই, কিন্তু কম থাকলে সমস্যা আছে। এখানে যেহেতু আমাদের উইথে হবে কোনো সমস্যা নেই, উইথে কমলেও সমস্যা নেই, কারণ হচ্ছে এটা আমি ব্লক দিয়েছি। এটা হচ্ছে ব্লক, আমাদের কাটিং হবে স্মোক করার পরে এটা দিয়ে কাটিং হবে। আর স্লিপের এখানে হবে হচ্ছে 1.5 cm, 1.5 এখানে কিন্তু 1.5 cm আমি দিয়ে দিয়েছি। এখানে হবে হচ্ছে 1.5 cm, 1.5। এরপর হচ্ছে আমাদের এখানে নেকের এখানে আমাদের হবে হচ্ছে, আমরা আবারও দেখে নিই। নেকের এখানে আমাদের যেটা হবে অবশ্যই আমরা দেখে নিই। নেকের এখানে আমাদের হবে হচ্ছে 1.5 cm হবে হচ্ছে একটা ফ্রিলের মতো হবে। তো 1.5 cm যদি ফ্রিল হয় তবে এখানে আরও বেশি লাগবে, 3 cm লাগবে। এখানে হবে হচ্ছে 3 cm, ডাবল ফোল্ডে হবে 3 cm। তবে 3 cm যদি হয় এটার সাথে আমাকে বাড়াইতে হবে কত, 2.5। এখানে হবে 1 আর হচ্ছে 3, তার মানে এখানে হবে 4 cm। ওটা তো বাড়তি, অতিরিক্ত। এই হবে হচ্ছে এখানের অ্যালাউন্সগুলো। আমি এখানে অ্যালাউন্সগুলো অবশ্যই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানেও ডাবল হবে 1.5, 3, 1, এখানে হবে 3, এখানে হবে 3। এখানে অ্যালাউন্স আমি দিয়ে দিয়েছি, অ্যালাউন্স আমাদের দেওয়া হয়ে গেছে। 5 মিলি করে হচ্ছে আমাদের এখানে, 5 মিলি করে হচ্ছে আমাদের এখানে স্টিচিং। আমাদের স্মোকের স্টিচিংগুলো হচ্ছে 5 মিলি। তো স্মোকের স্টিচিংগুলো আমরা কীভাবে বসিয়ে দেবো সেটা আমরা দেখতে পাচ্ছি। স্মোকের স্টিচিংগুলো আমি বসাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। স্মোকের স্টিচিংগুলো কীভাবে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এটাও যদি দেখা গেছে আমি বসিয়ে না দিই তাহলে অনেকেই এটা নিয়ে কোশ্চেন করবে, তাহলে স্মোকের স্টিচিং কীভাবে বসাবো বা কীভাবে দিব, সেটা স্মোক স্টিচিং কীভাবে দিবে এই প্রশ্ন যাতে না জাগে সেই জন্য আমি হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছি। তবে দিয়ে দেখাইলে এটা হচ্ছে সুবিধা, যেভাবে আমাদের এখানে চেয়েছে এবং আমরা যেভাবে করেছি কাজটি আমি কিন্তু সেভাবেই এখানে করতেছি। প্রশ্ন জাগবে হয়তো বা দেখা গেছে আমি যেভাবে করতেছি আমি একটাতে করে আমি সবগুলোতে দিয়ে দিব, আমি একটাতে করে সবগুলোতে দিয়ে দিব। এই পুরাটা হচ্ছে এভাবে করে স্মোকিং হবে, এই পুরা এইভাবে করে স্মোকিং হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে বসাচ্ছি সবগুলোতে স্মোকিং যেভাবে হবে আমরা সেভাবেই বসাচ্ছি, এবং এই দাগে দাগে হচ্ছে স্মোকিং স্টিচ হবে। এখানে এসে গ্যাপ থাকবে 1 cm। ওকে, আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করে দিব, অ্যাডজাস্ট টু লাইন করে দেব। এই হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন করে দেব। সবগুলোকে আমরা অ্যাডজাস্ট টু লাইন করে দেব। এখানে এই অ্যাডজাস্ট টু লাইন করলে পরে আমাদের এই দাগটা এখানে চলে আসবে।
তাহলে আমাদের ওই দাগটা বাড়তি থাকবে না। আর বাড়তি যদি থাকে তাহলে এটা দেখতে একটুখানি খারাপ মনে হইতেছে, যার কারণে হচ্ছে আমি এই দাগটাকে এখানে মুছে ফেলতেছি যাতে এই দাগটা না থাকে। এবং স্মোক স্টিচগুলো তারা কিভাবে দিবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। স্মোক স্টিচগুলো প্যাটার্নে দিয়ে দেওয়া প্রয়োজন হয়। যদি প্যাটার্নে দেওয়া না থাকে স্মোক স্টিচ, তাহলে কিন্তু এটা নিয়ে কমেন্টস করে যারা হচ্ছে স্মোকিং যারা করে তারা হচ্ছে এগুলোকে নিয়ে কমেন্টস করে, যাতে কমেন্টস না করতে পারে, কিছু না বলতে পারে, সেই জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। আমি একপাশে দিয়ে দিয়েছি, তবে এটা হবে হচ্ছে এরকম, এটা হবে হচ্ছে সম্পূর্ণটা এরকম হবে। আমি এই জন্য একটা দিয়ে দেখিয়েছি। এখন হচ্ছে আমি ভেরিয়েন্টে চলে যাব। এই হচ্ছে আমি ভেরিয়েন্ট করতেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভেরিয়েন্ট। আমি ভেরিয়েন্ট করতেছি হচ্ছে 200489 এই হচ্ছে আমার ভেরিয়েন্ট হয়ে গেল। এখন ক্রিয়েট পিস দিয়ে হচ্ছে আমি শুরু করে দিই। স্লিপ শেল সেগুলো আগে শুরু করতেছি, ফিনিশগুলো নয়। এখন হচ্ছে আমি এটাকে আবারও করে দিলাম এখানে এনে। এখন এটা হবে শেল, এটা হবে 182, এটা একটা, এটা হবে 2টা, এবং এটা হবে 2টা, এটা হবে 4টা। আমাদের এখানে কাজটুকু শেষ। এখন ব্লক হচ্ছে এই দুইটাকে ব্লক অথবা কিছু একটা লিখে রাখতে হবে। এখানে যেমন ব্লক এই 2টা, তাহলে আমি এখানে ফিনিশ লিখে রাখলাম, যাতে করে এগুলোতে কোনো সেলের ঘরে না আসে। সেলের ঘরে আসলে মার্কারের সমস্যা হবে। পরবর্তীতে অবশ্যই আমি দেখিয়ে দিব হচ্ছে মার্কার কীভাবে করবে, মার্কার আমি দেখিয়ে দিব। তবে আজকের মতো আমি এখানে শেষ করব। অবশ্যই আমাদের পার্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু গ্রেডিং আছে, গ্রেডিংগুলো আমি একবার নিয়ে আসছি। আজকের মতো আমি এখানে শেষ করব। আমাদের সময় আজকে অনেক বেশি হয়ে গেছে। ওকে।